নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ ললিপপ। ডিম দিয়ে আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি সেরকমই ডিম দিয়েই ভীষণ মজাদার ললিপপ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। এগ ললিপপ বানানোর জন্য আমি এখানে 4টে পোলট্রির ডিম হার্ড বয়েল করে নিয়েছি। যেহেতু ডিমগুলোকে কুড়ে নিতে হবে, তাই একটু হার্ডলি বয়েল করলেই ভালো হয়। আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে হাঁসের ডিম বা মুরগির ডিম দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একটি মিক্সিং বোলের মধ্যে ডিমগুলোকে একটি গ্রেটারের সাহায্যে আমি খুব মিহিভাবে গ্রেট করে নিয়েছি। 4টে ডিমই আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে ঝালটা স্বাদ বুঝে ব্যবহার করবেন। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তারপর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। সমস্ত উপকরণের সাথে কুড়ে রাখা ডিমটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এগ ললিপপ বানাতে কিন্তু একদমই বেশি সময়ের দরকার হয় না। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এগ ললিপপ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এবারে এই মিশ্রণটা থেকে কিছুটা করে অংশ নিয়ে বলের আকারে আমি গড়ে নেব। যেহেতু ললিপপ, তাই বলের আকারগুলো একটু ছোট সাইজের করলেই ভালো হয়। একইভাবে সবকটি বল আমি গড়ে নিয়েছি। সন্ধ্যের চায়ের আড্ডায় এই রকম মুখরোচক ললিপপ রেসিপি আপনারা অনায়াসেই সার্ভ করতে পারেন। সবকটি বল আমার গড়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটি বাটির মধ্যে একটি ডিম আমি ফাটিয়ে নিয়েছি। একটি চামচের সাহায্যে ডিমটিকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবারে একটি করে বল আমি ডিমের গোলায় ডুবিয়ে দিয়েছি। ডিমের গোলায় ভালো করে এপিট ওপিট কোট করে নিয়ে বলটিকে তুলে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসও বলের গায়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি কোট করে নিয়েছি। আমি এখানে সিঙ্গেল কোট করেছি, আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন। এই রকমই চটজলদি এবং নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। একই পদ্ধতিতে সবকটি বল আমি কোট করে নিয়েছি। এই কোট করে রাখা বলগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রোজেনও করে রাখতে পারেন 1 সপ্তাহের জন্য। কথা বলতে বলতে সবকটি বল আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে সবকটি বল আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটি উল্টে দেব ভেজে নেওয়ার জন্য। সবকটি বল আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে রেখে দেব অন্য একটি পাত্রের মধ্যে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি মুচমুচে গরম গরম এগ ললিপপ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও নিয়মিত দেখার জন্য। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।